আজ কিন্তু পেঁপের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। পেঁপে না বাঁধাকপি কেউ খেয়েও বুঝতে পারবে না, যারা পেঁপে না খায় তারাও খেয়ে নেবে আমার মতন। মায়ের থেকে এই রেসিপিটা আমার শেখা। তো আজ আমি রেসিপিটা রাঁধবো, মা আমাকে হেল্প করে দিয়েছে। তো চলুন দেখে নিই পেঁপে ঘন্টার এই রেসিপিটা। এই যে পেঁপেটা দেখছেন, এই পেঁপেটা দিয়ে আজকে আমি বাঁধাকপির মতন রান্না করব। কেউ খেয়ে বুঝবেই না যে এটা পেঁপে রান্না করছে, পুরো বাঁধাকপির মতন লাগে। এবার পেঁপেটাকে কি করে কাটবো সেটাই আমি দেখাচ্ছি। পেঁপে খেতে ভালোবাসি না বলে মা কিন্তু মাঝে সাঝে এরকম পেঁপের একটা ঘন্ট আমাদের বানিয়ে খাওয়ায়। আর একদম নিরামিষ রান্না, কেউ বুঝতেও পারবে না যে এটা পেঁপে না বাঁধাকপি। যেমন প্রথম খেয়ে আমি কিন্তু বুঝতে পারিনি, তারপরে এত ভালো লেগেছে যে প্রায় দিনই এটা বানালে আমি অনায়াসেই খেয়ে নিই। পেঁপের চোখলাটাকে একটু সবুজটা ভালো করে ফেলে দিতে হবে, নাহলে তিতকুটি লাগে। মা এখানে পেঁপের চোখলাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে, তারপরে এটাকে ভালো করে ধুয়ে নেবে। আর এরকম বড় বড় পিস রাখলে এটাকে কুড়াতেও সুবিধা হয়। ভালো করে দুবার ধুয়ে নেব, করে এবার ধুয়ে নিচ্ছি। তো পেঁপেটাকে মা কেটে এরকম লম্বা লম্বা পিস করে নিয়েছে, ভালো করে ধুয়েও নিয়েছে। এবার এই পেঁপেটাকে এরকমভাবে গ্রেড করে নিয়েছে। মা কিন্তু বড় সাইজের দিকটা থেকে গ্রেড করছে, ছোটোটা দিয়ে গ্রেড করলে অনেক ছোট ছোট হবে, তো বড়টা দিয়ে গ্রেড করলে সুবিধা হবে। কতটা পাতলা পাতলা হয়েছে দেখো। সাথে দুটো আলু মা ছুলে নিচ্ছে। আর এটা পুরো বাঁধাকপির মতনই হবে, তো দুটো আলু এখানে দেবো। আলুটা চাইলে আপনারা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আলুটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে, আলুর একটা আলাদাই স্বাদ যেন। তো এখানে দুটো আলু এরকম ডুমো ডুমো করে মা কেটে নিয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা, একটু আদা, একটা টমেটো। এবার মা মশলা বেটে নিচ্ছে। প্রথমে মা আদাটাকে ভালো করে বেটে নেবে। পুরো রান্নাটাই মা আমাকে ম্যাক্সিমামটাই করে দিয়েছে, আমি জাস্ট নাড়ব। তো প্রথমে এখানে মা ভালো করে আদাটাকে বেটে নিচ্ছে। আপনারা কিন্তু বাটাগুলো চাইলে মিক্সিতেই করতে পারেন, যেহেতু অল্প পরিমাণে তাই মা শিলেই বেটে দিচ্ছে। এখানে কাঁচা লঙ্কা ঝালটা একদমই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু ঝাল ঝাল হলে আমার ভালো লাগে, তাই আমরা একটু ঝাল ঝালই করেছি। ঝালটা একদমই আপনাদের স্বাদ মতন দিতে পারবেন। এখানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এরপরে গোটা জিরে বেটে নেবে মা। বাস এইটুকুনি মশলা, আদা জিরে লঙ্কা। আর এই তিনটে মশলা দিয়ে নিরামিষ এত সুন্দর পেঁপের ঘন্ট হয় আপনারা ভাবতেও পারবেন না। কে কে এইভাবে পেঁপের ঘন্ট বানিয়ে খান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে এখনও এইভাবে বানিয়ে খাননি সেটাও কিন্তু জানাবেন। তো এখানে আমি ওই মশলার সাথে এই 1 চামচ মতন ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে এখানে সর্ষের তেল বেশি করে গরম করে নিয়েছি। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব, খুব বেশি নরম করে আলুটাকে ভাজবো না, লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আমি কিন্তু একদম নর্মাল ঘরের রান্নাগুলোই বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার করি। হ্যাঁ, অন্যরকমও শেয়ার করি, কিন্তু যেটা নর্মালি ঘরে হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখানে আমার আলু ভাজাটা হয়ে গেছে, খুব বেশি লাল করে আলুটা ভাজিনি। তো ওই তেলেই এবার গোটা জিরে ফোড়নে দিয়ে নিয়েছি, সাথে দিয়ে নিয়েছি দুটো তেজপাতা, একটু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার যখন ফোড়নটা হয়ে যাবে, জিরের যে ফ্লেভারের গন্ধটা আসবে, অমনি যে আমাদের গোটা জিরে ধনে আদার বাটার যে মশলাটা সেটা দিয়ে দেবো। সাথে একটা টমেটো কুচি সেটাও দিয়ে দেবো, স্বাদ মতন লবণ হলুদ একবারে দিয়ে এবার মশলাটাকে কষাবো। এই মশলাটাকে কিন্তু পুরো কষিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, এই কষানোটার ওপরে কিন্তু পুরো টেস্ট নির্ভর করবে। তো এখানে আমি একটু জল দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ঢেকে দেবো। মিনিট 2-3 জন্য ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকা তুলে দেখুন কতটা চচ্চর করে উঠেছে মশলাটা। এবার এরকম করে কষিয়ে নেবো। এবার আর মশলাটাকে ঢাকবো না, এবার ঢাকা ছাড়াই মশলাটাকে বাকিটুকুনি কষিয়ে নেবো। এই টাইমে যদি আপনাদের মনে হয় মশলাটা আর একটু জল লাগবে, তো আপনারা জল দিয়ে দিয়ে কষাবেন, যাতে মশলাটা কোনোভাবে লেগে না যায় কড়াইতে। পেঁপে ঘন্টের এই রেসিপিটাই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও দারুণ লাগে, যেটা কি আমার মাও করে থাকে। হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে সবসময় হয় না, কিন্তু নিরামিষটাতে যখন তখন করাই যেতে পারে। আপনারা সেম মশলা একই রাখবেন, শুধু এখানে মাছের মাথা একটা ভেজে অ্যাড করে দেবেন। দুর্দান্ত খেতে হয় কিন্তু। তো অন্য মাছের মাথা দিয়ে খাইনি, ইলিশ মাছের মাথা দিয়ে খুব সুন্দর হয়। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন একবার। সেম একই প্রসেস থাকবে, শুধু ওখানে একটা মাছের মাথা অ্যাড হবে। তো এখানে আমার মশলা পুরোপুরি কষে গেছে, আমি আলুটা দিয়ে জাস্ট একটু নাড়িয়ে নিয়েছি। সাথে সাথে এখানে আমি পেঁপে যে গ্রেট করে রেখেছি সেটাকে দিয়ে দেবো। পেঁপেটা পুরো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে
মিশিয়ে নেব আলুর সাথে আর মশলার সাথে। দেন এটাকে আমরা ঢেকে দেবো। আপনারা যদি ইলিশ মাছের মাথা দিয়ে এই পেঁপের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তো আমি সেই রেসিপিটাও একদিন শেয়ার করব। আর পেঁপে এরকম গ্রেট করে পেঁপের বড়া রেসিপিটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো দেখুন পুরো পেঁপেটা আমরা মিশিয়ে নিয়েছি মশলার সাথে, আলু আর পেঁপে। তো এখানে খুব সামান্য পরিমাণে জল দেবো, এই রান্নাটা এরপরে জলের বেশি প্রয়োজন নেই। এবার পেঁপেটাকে আমি ঢেকেই কষাবো। তো যতক্ষণ না পেঁপেটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দিয়ে এখানে দেখুন আমি মিনিট 3 পরে ঢাকা তুলে এবার নাড়িয়ে নিচ্ছি। এই টাইমে যদি আপনাদের মনে হয় আবার একটু ঢাকতে হবে, তো আপনারা আবার একটু সামান্য যদি জল লাগে তো ওটা নাড়িয়ে দিয়ে ঢেকে দেবেন। তো এই রান্নায় আমার মনে হয় না খুব বেশি জলের প্রয়োজন, আমি কিন্তু আর একটুকু জল দিইনি। এবার এটাকে আমি আর ঢাকবো না, ভালো করে একদম কষিয়ে নেবো যতক্ষণ না একদম মাখো মাখো ভাবটা আসছে, ততক্ষণ এটাকে কষাতে থাকবো। দেখুন এবার বেশ কিছুক্ষণ বাদে আমার মশলাটা কত সুন্দর একদম কষে এসছে, মাখো মাখো হয়ে গেছে। স্বাদ মতন চিনিও দিয়ে নিয়েছি এখানে আমি, আপনারা চাইলে চিনির বদলে এখানে গুঁড়ও অ্যাড করতে পারেন। তো এখানে চিনি দিয়ে আমি বেশ নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষিয়ে নেব পুরো পেঁপেটাকে মশলার সাথে। তারপর এখানে নামানোর আগে 2 চামচ ঘি, আপনারা চাইলে এখানে 1 চামচও ঘি দিতে পারেন, কিন্তু অবশ্যই দেবেন, এতে সেন্টটা আরও সুন্দর আসবে। আর এখানে আমি বাড়িতে বানানো ভাজা মশলা দিয়েছি, আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো দোকানের কিনেও দিতে পারেন, খুব সুন্দর সেটাতেও স্বাদ আসবে। দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখানে আমার পেঁপের ঘন্ট একদম রেডি কিন্তু। অবশ্যই কিন্তু এই পেঁপে নিরামিষ রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। যারা পেঁপে নাও খায় তারাও কিন্তু খেয়ে নেবে আর বুঝতেও পারবে না পেঁপে না বাঁধাকপি খাচ্ছে, এতে পেঁপেও খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই জানাবেন। আরও এরকম রেসিপি দেখতে চাইলে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।